নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। বাংলার বাড়ি রাজ্যের 20 লক্ষ উপভোক্তা এবার আর্থিক সহায়তা পেতে চলেছে, তার আনুষ্ঠানিক সূচনা করেন। রাজ্যে 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তা এবং আরও 4 লক্ষ উপভোক্তা যারা সরাসরি মুখ্যমন্ত্রীদের ফোন করেছিলেন। এছাড়া রেমাল ফ্লাড কারণে ক্ষতিগ্রস্ত বাড়ির উপভোক্তাদের বাংলার বাড়ির আর্থিক সহায়তা প্রদান করা হবে। গত 28 জানুয়ারি বাংলার বাড়ির ঘোষণা করার সাথে সাথে পিডব্লিউএল যারা উপভোক্তা আছেন তাদের সবার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা প্রদান করেছেন। অর্থাৎ পিডব্লিউএল যারা উপভোক্তা আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে। এখনও যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কবে টাকা ঢুকবে? এছাড়া গ্রিভেন্স অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী যারা ফোন করেছিলেন এখনও টাকা পাননি। গ্রিভেন্সের উপভোক্তা, গ্রিভেন্স অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা ফোন করেছিলেন সেই সমস্ত উপভোক্তাদের বিডিও অফিস থেকে ফোন করা হয়েছিল সার্ভের জন্য, অথচ এখনও বাড়ির সার্ভে হয়নি। এই সার্ভে কবে হবে সমস্তটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন অনেক অজানা প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন। কারণ অফিসের কাজের সুবাদে সঙ্গে সরাসরি যুক্ত থাকার কারণে সঠিক উত্তরই আপনি পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম লেটেস্ট সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাংলার বাড়ি, রাজ্য সরকার মোট 20 লক্ষ উপভোক্তার আর্থিক সহায়তা প্রদান করলেন। বাংলার বাড়ি স্কিমের মাধ্যমে রাজ্য সরকার মোট 20 লক্ষ উপভোক্তাকে এই আর্থিক সহায়তা প্রদান করবেন। ইতিমধ্যে পিডব্লিউএল 16 লক্ষ উপভোক্তা যারা ছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গত 28 জানুয়ারি টাকা প্রদান করেছেন আনুষ্ঠানিকভাবে। যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও প্রথম কিস্তি 60,000 টাকা ঢোকেনি তাদের আগামী 7 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। তারপরেও যদি টাকা না ঢোকেন, যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও প্রথম কিস্তি 60,000 টাকা ঢোকেনি তারা 7 দিন অপেক্ষা করে যান। 7 দিনের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট আশা করি তার মধ্যে টাকা ঢুকে যাবে। অনেকে প্রশ্ন করছেন আমার মোবাইলে SMS আসেনি, তার মানে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাদের বলি SMS অনেক সময় নাও আসতে পারে। আপনি ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখবেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তাই SMS নিয়ে অযথা চিন্তা করবেন না। যদি SMS নাও আসে বা ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছেন তাতেও যদি টাকা না ঢুকে, তারা 7 দিনের মধ্যে দেখবেন যদি টাকা না ঢুকে তাহলে গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করবেন। তার আগে অবশ্যই 7 দিন পর পাসবইটা আপডেট আরেকবার দেখে নেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে। তারা আপনার ডিটেলস চেক করে দেখে দেবেন ঠিক কী কারণে আপনার টাকা ঢোকেনি। অফিসিয়াল বলে জানাতে পারছি যে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু উপভোক্তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, রিজেক্ট হয়ে গেছে অ্যাকাউন্ট প্রবলেমের কারণে বা অ্যাকাউন্টে কোনো সমস্যার কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তাদের লিস্ট ইতিমধ্যে ব্লক থেকে গ্রাম পঞ্চায়েতে পাঠানো হয়েছে কাদের টাকা রিজেক্ট হয়েছে। এবার সেই সমস্ত উপভোক্তাদের গ্রাম পঞ্চায়েত থেকে জানানো হবে, তাদের কাছ থেকে পুনরায় ব্যাংক অ্যাকাউন্ট চেয়ে নেওয়া হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার মিলিয়ে দেখা হবে ঠিক কী কারণে টাকাটা রিজেক্ট হয়েছে। এছাড়া আপনি উপভোক্তা, আপনি যদি নিজেই জানতে পারেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনি গিয়েও গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন এবং জানতে পারেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনি দ্রুত আপনার সঠিক ব্যাংক অ্যাকাউন্ট গ্রাম পঞ্চায়েতে জমা করুন, তাহলে যত দ্রুত জমা করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের রিজেক্ট লিস্ট আছে যাদের বাংলার বাড়ির টাকা পাঠানো হয়েছিল, অর্থাৎ কোনো কারণবশত তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, টাকাটা রিজেক্ট হয়ে গেছে। সেই রিজেক্ট লিস্টের নাম থাকলে আপনাকে পুনরায় ব্যাংক অ্যাকাউন্ট জমা করতে হবে। এরকম যদি আপনার ক্ষেত্রে ঘটনা ঘটে থাকে তাহলে আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন। এবার আসি গ্রিভেন্স অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী যারা ফোন করেছিলেন তারা এখনও টাকা পাননি, কবে পাবেন? অনেক এরকম উপভোক্তাকে বিডিও অফিস থেকে ফোন করেছিলেন, ডিটেলস চেয়ে নিয়েছে, বাট সার্ভে এখনও হয়নি। কবে সার্ভে হবে? তাদের বলি এসআরের জন্য এই সার্ভের কাজ ডিলে হচ্ছে। এসআরের হিয়ারিং প্রায় সম্পন্ন, এবার সার্ভের কাজ শুরু হবে জোর কদমে। বলা হয়েছে যে গ্রিভেন্সের যারা উপভোক্তা আছেন তাদের সার্ভের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। তাই সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা ফোন করেছিলেন তাদের খুব শীঘ্রই সার্ভের কাজ সম্পন্ন হবে। আর এই গ্রিভেন্সের যারা উপভোক্তা আছেন যাদের ফোন করেছিলেন তাদের লিস্ট গ্রাম পঞ্চায়েতে অফিসে আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন যে আপনি গ্রিভেন্সে ফোন করেছিলেন সেই লিস্টে আপনার নাম আছে কিনা। এই লিস্ট অনুযায়ী কিন্তু সার্ভে হবে। সার্ভে হয়ে যাওয়ার পর আপনি যদি এলিজেবল হয়ে থাকেন তারপরে কিন্তু টাকা পাবেন। সার্ভে সম্পন্ন হয়ে যাওয়ার পর এরপরে বেশ কিছু প্রক্রিয়া আছে, যেমন সুপার চেকিং, রেজিস্ট্রেশন, ইউডিএন সম্পন্ন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু টাকা পাবেন, অর্থাৎ টাকা পেতে মাসখানেক সময় লেগেই যাবে। এই সমস্ত প্রক্রিয়া শেষ করতে
তাই বেশ কিছুদিন সময় লেগেই যাবে। এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর গ্রিভেন্সের উপভোক্তারা টাকা পাবেন। তাই গ্রিভেন্সের যারা উপভোক্তা আছেন তারা এই মুহূর্তে পিডাব্লিউএল উপভোক্তাদের সঙ্গে টাকা পাবেন না, কয়েকদিন পর টাকা পাবেন। এই হলো বাংলার বাড়ির পিডাব্লিউএল উপভোক্তা যারা এখনও টাকা পাননি, কবে টাকা পাবেন আর টাকা না ঢুকলে কি করবেন। এছাড়া গ্রিভেন্সের যারা উপভোক্তা আছেন তারা কবে টাকা পাবেন। গ্রিভেন্সের উপভোক্তাদের ফোন করা হয়েছিল সার্ভের জন্য, সমস্ত ডিটেলস চেয়ে নিয়েছে। তাদের বাড়ির সার্ভে কবে হবে সমস্তটাই আজকের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম লেটেস্ট আপডেট বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে সঠিক ইনফরমেশন জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।